আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান। যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। লেবানন এখন প্রধান যুদ্ধক্ষেত্র, ইসরায়েলি সেনাপ্রধান। হরমুজ প্রণালী নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবানন ইস্যুতে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় শতাধিক মানুষের প্রাণহানির পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ৯ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লেবাননে হামলা চালিয়ে আঞ্চলিক যুদ্ধবিরতি ভেস্তে দিতে দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য বোকামি হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন। মূলত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরাগচি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার মতে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে নেতানিয়াহুর অন্য উদ্দেশ্য থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, লেবানন সহ আঞ্চলিক পর্যায়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হলে দ্রুতই তার কারাবরণ ত্বরান্বিত হবে। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র চায় নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিয়ে নিজেদের অর্থনীতি বিপর্যস্ত করুক, তা তাদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি বোকামি, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। আরাগচির এই বক্তব্যের ভাষার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের অনেকটা মিল রয়েছে। ভ্যান্স গত বুধবার বলেছিলেন, লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে যেতে দেওয়া ইরানিদের জন্য বোকামি হবে, তবে সেটি তাদের সিদ্ধান্ত। প্রসঙ্গত, গত মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই এটি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই প্রশ্ন বড় একটি সংকট হিসেবে দেখা দিয়েছে এবং সেটিই এখন যুদ্ধবিরতির ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ইরানি কর্মকর্তা এবং দেশটির গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার জবাবে তেহরান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে অথবা যুদ্ধবিরতি কার্যকর করতে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি ইসরায়েল সরকারকে লেবাননে তাদের সামরিক অভিযান কমাতে বলেছেন। এনবিসি নিউজকে তিনি বলেন, আমি বিবির সঙ্গে কথা বলেছি, সে কিছুটা কমাবে। আমার মনে হয় আমাদের একটু শান্ত থাকতে হবে। ইস্টার সানডে উপলক্ষে ৩২ ঘণ্টার জন্য ইউক্রেন যুদ্ধের বিরতি ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার ১১ এপ্রিল বিকেল থেকে রোববার ১২ এপ্রিল পর্যন্ত সংঘাত বন্ধ থাকবে। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেবার ইঙ্গিত মিলেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা, শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার শুরু স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই। যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনের লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল, তাই এই বিরতি কতটা টিকবে তা নিয়েই মূল প্রশ্ন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে চলমান লড়াই বর্তমানে আমাদের প্রধান যুদ্ধক্ষেত্র। বৃহস্পতিবার ৯ এপ্রিল তিনি বিনত জোবেইলের উপকণ্ঠে সফরকালে একথা বলেন। আজ শুক্রবার ১০ এপ্রিল সকালে সেনাবাহিনী প্রকাশিত এক ভিডিওতে তার এই বক্তব্য উঠে আসে। তিনি বলেন, আইডিএফ এখন যুদ্ধাবস্থায় রয়েছে, আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই। এই এলাকায় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, এটাই আমাদের প্রধান যুদ্ধক্ষেত্র। জামির আরও বলেন, ইরানে আমরা আপাতত যুদ্ধবিরতিতে আছি, তবে যে কোনো সময় এবং শক্তিশালীভাবে আবার সেখানে যুদ্ধ শুরু করতে পারি। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর বিনত জোবেইল অবরুদ্ধ করার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শহরটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা বিনত জোবেইলে প্রবেশের চেষ্টা চালালেও সেখানে সশস্ত্র যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই এলাকায় তাদের যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য তাদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই নির্দেশনার ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪% এলাকা এখন এই উচ্ছেদ আদেশের আওতায় পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সঙ্গে মিলছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান খুবই খারাপ কাজ করছে। কেউ কেউ এটিকে অসম্মানজনকও বলবেন। ইরান যা করছে তা আমাদের সঙ্গে হওয়া চুক্তিতে নেই। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে ইরান যেন ফি না নেয় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কারগুলো থেকে ইরান ফি নিচ্ছে। এমনটা যেন তারা না করে। যদি করেও থাকে তাহলে এখনই তা বন্ধ করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে এটিই প্রতিফলিত হয় যে চুক্তিটি ঠিক কতটা ভঙ্গুর, যেখানে চুক্তিতে কি অন্তর্ভুক্ত ছিল আর কি নেই তা নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রচার করা হয়, যেখানে তিনি বলেছেন সরকার হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে। তবে সেটি কিভাবে করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে শুধু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েই না, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরও নানামুখী টানাপোড়েন চলছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।